সরকার যখন পরিবর্তন হয় দেখা যায় যে তারা তাদের দলীয় কিছু লোকজনকেও এই মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করে। যাদের দায়িত্ব ছিল স্বাধীনের পরে একটি সঠিক নিরপেক্ষ তালিকা তৈরি করা মুক্তিযোদ্ধাদের, তারা সেটি করেনি। সরকার চেষ্টা করছে বিভিন্ন বিশেষজ্ঞদেরকে নিয়ে যাতে আমরা একটি পূর্ণাঙ্গ সঠিক মুক্তিযুদ্ধের তালিকা, মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে পারি। কুড়িগ্রাম 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন যে আমরা এই বিষয়টা দেখছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার যখন পরিবর্তন হয় দেখা যায় যে তারা তাদের দলীয় কিছু লোকজনকেও এই মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করে, আবার পরবর্তী আরেক সরকার এসে কিছু ছাঁটাই বাছাইও করে। আসলে সত্যিকার অর্থেই যারা প্রকৃতপক্ষে তাদেরটা কেন হচ্ছে না, আজকে আমরা এই 55 বছর পর আমরা সেটা জানতে পারছে না, জাতি জানতে পারছে না। এই জন্য আমার প্রশ্নটা এইটাই যে এই বর্তমান সরকারের এই পরিকল্পনা আছে কিনা যে সঠিক একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে যাতে করে যারা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তালিকাভুক্ত করা, আর যারা মুক্তিযোদ্ধা নয় যারা বিভিন্নভাবে দলীয়করণের মাধ্যমে হয়েছে তাদেরকে ছাঁটাই করে একটা প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা জাতির কাছে প্রকাশ করার পরিকল্পনা আছে কিনা, এটি আমার প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, আপনাকে একটু আমি স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত দল। মাননীয় সংসদ সদস্য, আপনাকে একই সাথে আমি স্মরণ করিয়ে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মাঠে থেকে যুদ্ধ করেছেন, এবং শুধু তাই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাও দিয়েছিলেন। বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রয়েছে, এবং একটু আগেই বললাম এই দল বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দ্বারা গঠিত এই দল। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে মনে প্রাণে যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রতি তাদের দায়িত্ব, পবিত্র একটি দায়িত্ব রয়েছে, এবং সে কারণেই আমি একটু আগেই আমার মূল প্রশ্নে এবং একই সাথে সম্পূরক প্রশ্নে আমি বলেছিলাম যে যাদের দায়িত্ব ছিল স্বাধীনের পরে একটি সঠিক নিরপেক্ষ তালিকা তৈরি করা মুক্তিযোদ্ধাদের, তারা সেটি করেনি। পরবর্তীতেও বিভিন্ন সময়ে এই লিস্ট তৈরিতে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে সরকার চেষ্টা করছে বিভিন্ন বিশেষজ্ঞদেরকে নিয়ে যাতে আমরা একটি পূর্ণাঙ্গ সঠিক মুক্তিযুদ্ধের তালিকা, মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।